আপনাদের মনোভাব পরিবর্তন করেন। মনে রাখবেন, ইসলাম দুনিয়াতে আসবার অন্যতম মৌলিক লক্ষ্য হলো সমস্ত বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া। ইসলামের অন্যতম লক্ষ্য হলো ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বেইনসাফি আর জুলুমের অবসান ঘটানো। এটাই ইসলামের অন্যতম লক্ষ্য। নবীজি বলেন, এই যে বৈষম্য, এই যে বৈষম্য, নিজের দলের লোকের জন্য এক বিচার, বিরোধী দলের লোকের জন্য আরেক বিচার, গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার, শক্তিমানের জন্য এক বিচার আর দুর্বলের জন্য আরেক বিচার। বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয়, এটা সেই অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ পাক গোটা জাতিকে ধ্বংস করে দেন। আপনারা যারা মনে করেন যে ইসলাম তো আসছে শুধু নামাজ রোজা আর হজ জাকাতের কথা বলবে, আর হুজুররা শুধু মরণের ওয়াজ আর কবরের ওয়াজ, হাসরের ওয়াজ করবে, ধারণা পরিবর্তন করেন। চেঞ্জ ইউর মাইন্ড। আপনাদের মনোভাব পরিবর্তন করেন। মনে রাখবেন, ইসলাম দুনিয়াতে আসবার অন্যতম মৌলিক লক্ষ্য হলো সমস্ত বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া। ইসলামের অন্যতম লক্ষ্য হলো ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বেইনসাফি আর জুলুমের অবসান ঘটানো। এটাই ইসলামের অন্যতম লক্ষ্য। ভাই, ইনসাফ দুনিয়াতে প্রতিষ্ঠিত করা, বেইনসাফির বিরুদ্ধে লড়াই করা, এটা সমস্ত নবীদের কর্মসূচি। খুলেন কোরআন, কোরআনে পাক সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহর কোরআন বলছে, আমি রসুল পাঠিয়েছি, সকল রসুলদেরকে পাঠিয়েছি, সমস্ত কিতাব আমি নাজিল করেছি লিয়াকুমান নাসু বিল কিসতি, যাতে মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়, মানুষের সমাজ থেকে যেন বৈষম্য দূর হয়ে যায়। বৈষম্য দূর করা, বৈষম্যের বিলোপ সাধন করা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না, এটা সর্বপ্রথম দায়িত্ব আলেম সমাজের। এজন্য আমি আলেমদেরকে বলি, জাগ্রত হও, জাতির কাছে ইনসাফের বার্তা পৌঁছাও। ইনসাফ বিরোধী যত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। এই জন্য ইনসাফের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে এ লড়াই, এটা শুধু রাজনৈতিক লড়াই নয়। ইনসাফ কায়েমের জন্য, বেইনসাফি দূর করার জন্য, বৈষম্যকে বিলোপ করা, এটা আল্লাহর কোরআনের লড়াই, এটা ইসলামের লড়াই, এটাই পয়গম্বরদের লড়াই। এই লড়াই আলেমরা লড়বে না তো লড়বে কারা? মুহতারাম হাজিরিন,